আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন আপনারা সকলে? হৃদয় বাংলা কৃষির নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো ভিউয়ার্স, আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার, এটা ঈশ্বরদী উপজেলার অরণখোলা পশুর হাটে। তো ভিউয়ার্স, আপনারা আমাদের পাশে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিছু বকনা বাচ্চা। তো আমরা এই বকনা বাচ্চার যিনি মালিক এবং এখানকার যিনি ব্যবসায়ী, তার সঙ্গে কথা বলতে বলে কিন্তু এই বকনা বাচ্চাগুলোর বয়স, জাত, মান সম্পর্কে এবং সার্বিক দিকগুলো আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। তো ভিউয়ার্স, আসুন আমরা ব্যবসায়ীর সঙ্গে কথা বলে এই বকনা বাচ্চা সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করি। তো ভাই, বাসা হচ্ছে পাবনা ঈশ্বরদী, মানে উপজেলা ঈশ্বরদী ধর্মতলা হাট, হাটের পাশে আমাদের এবং আমরা আমার আছে প্লাস হাটেও গরু বিক্রি করি। হাটের পূর্ব পাশে হাটের সাথে আজকে হাটে কতগুলো গরু নিয়ে এসেছেন? আজকে মোটামুটি আছে আপনার 12টা আছে। 10-12টা গরু নিয়ে এসেছেন। আচ্ছা, সবগুলোই কি বকনা নাকি আপনার কয়েকটা আছে প্রেগনেন্ট এবং সবগুলো আছে যেটা মানে মোটামুটি সবগুলোই গাভী এবং বকনা পর্যায়েরই ব্যবসা করতেছে? হ্যাঁ, আপনার হলস্টাইন আচ্ছা আচ্ছা, এই গরুটি প্রেগনেন্ট আছে, 3 মাস পার হচ্ছে। আচ্ছা, কোন জাতের এর পাশে আমরা যে গরুটি দেখতে পাচ্ছি, এটাও মোটামুটি 3.5 মাস। আচ্ছা, 3.5 মাস 4 মাস সাথে কি হ্যাঁ, এটা হলস্টাইন। আমাদের এখানে ধরেন উন্নত মানের বকনা, আমরা সেগুলো কালেকশন করছি। খামারিরা যেগুলো বেশি দুধ হয় সেগুলো কালেকশন। তো আমরা যদি প্রথমে বকনাটা আমরা যদি কথা বলি, এটার একটু ক্লোজ নিয়ে দেখাও। তো এই যে প্রথমে যে বকনাটা দেখতে পাচ্ছি, মোটামুটি হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজের একটি বকনা। তো এই বকনাটার দাম কেমন চাওয়া হচ্ছে? এটা ভাই দাম চাইলে তো ধরেন আসলে সরাসরি দর্শক না আসলে তো বুঝবে না, কারণ ধরেন এগুলো হাই কোয়ালিটি বিগ সাইজের গাভি যেগুলো সেই জাতের। আচ্ছা, আপনারা কিন্তু আসলে দেখতে পাচ্ছেন পাশে আসলে গাভিগুলো দাঁড়ায় আছে, যদিও আমরা একটু নিচে, তারপর কিন্তু আসলে হাইট দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে আসলে কি মানের বকনা এগুলো। আসলে বকনা না, গাভিতে ইনশাল্লাহ আর কিছুদিনের মধ্যে কনসেপ্ট যেহেতু করছে, ইনশাল্লাহ হয়তো বা চেক করে নিতে পারবেন। তো এটা কেমন দাম চাওয়া হচ্ছে? এগুলো ধরেন আমাদের চাওয়া 1.5-এর উপরে, আমরা মোটামুটি 1,40,45 হলে ছাড়ি। 1,40,45 হলে গরুটা ছাড়া যাবে। আচ্ছা, এর পাশে যে আমরা গরুটা দেখতে পাচ্ছি, এই গরুটা এটাও মোটামুটি আপনাদের 50-55 চাওয়া দাম। এটাও মোটামুটি 40-এর উপরে হলে ছাড়ি। আচ্ছা, এটাও 40 প্লাস হলে ছাড়া যাবে। আচ্ছা, 1,50,55 চাওয়া যাবে। আচ্ছা, এইটার পাশে আমরা যে গরুটি দেখতে পাচ্ছি, সাদা একটি সুন্দর গরু। তো এই গরুটি কি জাতের গরু ভাই? এটাও আপনার হলস্টাইন ফ্রিজিয়ান, খুবই ভালো মানের একটা গরু। মাত্র মানে ধরেন কেবল দাঁত হচ্ছে, 2 দাঁত হচ্ছে। আচ্ছা আচ্ছা, 2 দাঁত কেবল চলতেছে। এটা জি, আচ্ছা, 2 দাঁত চলতেছে। হ্যাঁ, এটা 7 মাস 6 মাস প্লাস। আচ্ছা আচ্ছা, 6 মাস প্লাস দেখি। ঠিক আছে, আর 3 মাস গেলে আপনার দেখা যাচ্ছে বকন কোয়ালিটিটা আগে জানতে হবে, বুঝতে হবে। একটু কাছ থেকে দেখাবো। 1,20,30 হাজারে কিন্তু গাভি পাওয়া যায়। ঠিক আছে, আবার একটা খালি বকন কিনতে হবে। একটা 1.5 লাখ টাকা বকনা, ওইটা প্রথম প্রেগনেন্টে আসলে ওটা 4 লাখ 5 লাখ টাকা গাভি পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, তো আমরা একটু বানটা একটু যদি দেখাই, মোটামুটি একটু কাছ থেকে দেখো, এই যে ওনারটা একটু দেখাই দাও। 6 মাস প্লাস প্রেগনেন্ট গাভিটি, একটু কাছ থেকে যেহেতু লাফালাফি করতেছে নিচে, ওলানটা একটু দেখাচ্ছে। ওলানটা আপনারা যদি দেখেন, যে ওলান কিন্তু নেমে গেছে, এই যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, তো নেমে গেছে মোটামুটি। এই যে সুন্দর একটি গাভি। তো ভাই, এরপরে যে আমরা গরুটি দেখতে পাচ্ছি, এটা কি জাত? এটাও হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, এটাও হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, তো ভাই এই গরুটার দাম কেমন রাখা হচ্ছে? এটার দাম চাইতে গেলে ধরেন মোটামুটি 2-এর উপরে। ঠিক আছে, আর মোটামুটি 1 লাখ ফিক্স কেমন? আপনার 70-এর কাছাকাছি হলে দিয়েছে, 65-70। 65 থেকে 70-এর মধ্যে হলে এই গরুটা বিক্রি করা যাবে। আচ্ছা,
আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন একটি 6 মাস প্লাস প্রেগনেন্টের একটি আপনারা গাভী দেখতে পাচ্ছেন। মানে এটা গাভী বলা চলে বকনা নাই। তো আর 2.5-3 মাস পরে কিন্তু আপনারা এটা থেকে কিন্তু বাচ্চা আসবে। এগুলা সবগুলাতে হলিস্টিয়ান ফ্রিজিয়ানের হ্যাঁ ফ্রিজিয়ান সব ভালো জাতের সবগুলাই ভালো জাতের। তো ভিউয়ার্স আপনারা কিন্তু সামনে দেখতে পাচ্ছেন গাভীগুলা। তো এরপরে বকনা কিন্তু আমরা যাবো। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি সুন্দর বকনা। তো এটা মোটামুটি সাদা, পুরা গাই সাদা একটি বকনা দেখতে পাচ্ছেন। তো ভাই এটার কেমন বয়স চলতেছে নাকি বুঝতে পারছেন? এটাও কিছুদিন গেলে জি দেওয়াটাই ভালো হয় আর কি মোটামুটি 2 মাস 2.5 মাস হলেও দেওয়া যায়। আচ্ছা আচ্ছা। কিন্তু সেই সময় হাত দেওয়াটা আসলে ঠিক না। এটার দাম কেমন চাওয়া হচ্ছে? এটা 37,000 হলে ছেড়ে দেবো আর কি। আচ্ছা, আচ্ছা। চাইতে গেলে 1,40,45,000। আচ্ছা 1,36,000 হলে এটা ছাড়া যাবে। আচ্ছা তো ভিউয়ার্স আপনারা একটু কাছ থেকে দেখুন। আসলে গরুগুলা কিন্তু আসলে না দেখে কিন্তু আসলে কেউ ভাইদের ফোন দিবেন না যে আসলে স্ক্রিনশট নেবেন। হ্যাঁ আপনারা কোন গরুটা কি দাম চাওয়া হচ্ছে সেই অনুযায়ী আপনার স্ক্রিনশট নিয়ে তারপরে ভাইদের কিন্তু ফোন দিয়ে কিন্তু আপনারা দাম দর করতে পারেন। এই গরুটির দাম চাওয়া হচ্ছে ভাই 1 লক্ষ। দাম চাওয়া না আমরা এর আগে 1,35,000 ছেড়ে দেবো। 1,36,000 হলে ছাড়া যাবে। আচ্ছা তো আচ্ছা তো এর মধ্যে কি আর কিছু বলতে বলা যাবে? আচ্ছা আচ্ছা তো কিছু কম বেশি করা যাবে, অথবা খুব কম বেশি হবে না। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি সাদা কালো টাইপ আরেকটা বকনা। ভাই এটা কি জাতের বকনা? এটাও হলিস্টিয়ান ফ্রিজিয়ান। আচ্ছা এটা কয় মাস চলতেছে নাকি? এটা আপনার রেডি না, এটা রেডি যখন তোমরা এটা চলে আসবে। আচ্ছা আচ্ছা বয়স তাইলে 18 হৃদয়ে বাংলার বিসি। আপনার হচ্ছে বকনাগুলা কেমন বয়স হলে এগুলো খুবই ভালো, এগুলো মোটামুটি 15 মাসের মধ্যেই চলে আসবে। আমরা দিতে নিয়ে যেতে দ্বিতীয়বার হিটে আসার পর আচ্ছা প্রথমবার হিটে আসার পরে মোটামুটি কতদিন পরে এই কাজগুলো হয়? 15 দিনও যায়, ওটা 20 দিনের ভিতরে আচ্ছা আবার হিটে আসে। আচ্ছা আচ্ছা তো এই বকনাটির দাম কেমন যাচ্ছে? এই কমটাটা দাম চাওয়া মোটামুটি 20,000 22,000 আচ্ছা 1,20,000 হলে আপনারা কিন্তু কাছ থেকে দেখতে পাচ্ছেন আসলে এই বকনাটি কিন্তু আপনারা 1,20,000 টাকা হলে কিন্তু এই বকনাটি কিন্তু নিতে পারবেন। ভাইদের নাম্বার দেওয়া থাকবে ভিডিও শেষে, আপনারা কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন। তো এরপরেই আপনারা আরো একটি কালো সাদা একটি বকনা দেখতে পাচ্ছি। ভাই এটা কি বকনা কেমন বয়স কেমন গেছে? এটাও রেডি বটনা, ফ্রিজিয়ান জাতের খুবই দেখেন মাজা, আর এটার কোয়ালিটি দেখেন গলা। কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটির একটি গরু। তো ভাই এটা এখন এটা মোটামুটি 14-15 ভিতরে। আচ্ছা আচ্ছা 14-15 ভিতরে বয়স চলতেছে। আচ্ছা এটার দাম কেমন চাওয়া হচ্ছে? এই যে ভিউয়ার্স আপনারা ওলানটা একটু দেখবেন, এই যে 14-15 মাসেই কিন্তু ওলানটা দেখেন আপনারা। খুবই ভালো পার্সেন্টেজ একটা খুবই ভালো পার্সেন্টের একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন সামনে। তো ভাই এই গরুটির দাম কেমন চাওয়া হচ্ছে? দাম চাইলে ভাই কেমন দাম হলে বিক্রি করা যাবে? এটা মোটামুটি 1,20,000 ভিতরে রয়েছে। আচ্ছা 1,20,000 হলে কিন্তু আপনারা এই গরুটি নিতে পারবেন। ভাই কিন্তু আসলে দাম দর না, কেমন দাম হলে ছাড়া যাবে সেই সব দামে কিন্তু ভাই বলতেছে। আপনার হচ্ছে বাজার অনুযায়ী দাম। এখানে তো বেশি চাই লাভ নেই। না না না, আর কারণ online আরো দেখবেন, হ্যাঁ অন্যান্য আরো অনেক ব্যবসায়িক আছে, তো আউল ফাউল দাম চেয়ে তো আসলে লাভ নাই। আপনারা যেমন দাম হলে আসলে ছাড়া যাবে সেই দামটা বলার চেষ্টা করবেন। তো এর পরের গরুটি আমরা দেখবো। তো ভাই এই গরুটি কেমন বয়স চলতেছে? এইটা এটাও মোটামুটি আপনার 11 মানে 12 মাস প্লাস এটা। আচ্ছা আচ্ছা এটাও 12 মাস প্লাস চলতেছে। কেমন দাম চাওয়া হচ্ছে গরুটির? এটার দাম চাও ধরেন 1,00,000 বা 3,000 টাকা। এটা মোটামুটি আমার ধরেন কেমন চাওয়া হচ্ছে? এটা আপনার 1,03,000 টাকা চাওয়া। আচ্ছা 1,03,000 চাওয়া হচ্ছে। আচ্ছা কেমন দাম হলে ছাড়া যাবে? মোটামুটি 93,000 হলে ছেড়ে দিই। আচ্ছা 90 থেকে 93,000 তো ভিউয়ার্স এই গরুটির দাম চাওয়া হচ্ছে 1,03,000 টাকা। 90 থেকে 93,000 টাকার মধ্যে আসলে কিন্তু এই গরুটা আপনারা নিতে পারবেন। একই সিরিয়ালের গরু বেশ কিছু গরু কিন্তু এখানে রাখা আছে। আপনারা কিন্তু এখানে মোটামুটি 90,000 টাকা এখানে সর্বনিম্ন দামের গরু কোথায় এটাই? না, এর পাশে আর দুটো আছে। আচ্ছা এর থেকে কম দামের গরু আরো দুইটা আছে। আচ্ছা আচ্ছা তো ভিউয়ার্স এরপরের আমরা আচ্ছা তো ভিউয়ার্স এরপরের গরুগুলো আমরা আপনাদেরকে দেখাবো। তো ভাই এরপরে আমরা দেখতে পাচ্ছি একটি সাদা গরু। এটাও হলস্টাইন ফ্রিজিয়ান
এটা আচ্ছা আচ্ছা, এটাও হলস্টিন ফ্রিজিয়ান জি, জাতের। এটাও 12-13 মাস প্লাস বয়স। আচ্ছা, 13 মাস প্লাস বয়স। এটার দাম কেমন চাওয়া হচ্ছে ভাইয়া? এটা মোটামুটি আপনার দাম চাওয়া 1,07,000 টাকা। আচ্ছা, 1,07,000 টাকা। জি ভাই। আচ্ছা, 1,07,000 দাম চাচ্ছে। কেমন দাম হলে ছেড়ে দেবেন? এটা মোটামুটি তো ভাইয়া এটা কেমন দাম হলে ছাড়া যাবে? এটা মোটামুটি আপনার 1,00,000, ধরেন আমাদের টার্গেট হচ্ছে 1,00,000 হলে ছেড়ে দেবো, এখন 2,000 এর দিকে। আচ্ছা আচ্ছা, 1 লক্ষ হলে ছাড়া যাবে, 2-1 হাজার এদিক ওদিক, তাই না? আচ্ছা, তো এরপরে আমরা দেখতে পাচ্ছি একটু মুন্ডি জাতের গরু মনে হয় এটা। হ্যাঁ জি, এটা ফ্রিজিয়ান একটা মুন্ডি। আচ্ছা, ফ্রিজিয়ান মুন্ডি। তো ভাই এই মুন্ডি জাতের এই গরুটার দাম কেমন চাওয়া হচ্ছে? এটার দাম চাইতে গেলে 1,35,000। আচ্ছা, কেমন দাম হলে বিক্রি হবে? 1,00,000 মানে 20-21-20 এর ভিতরে হলে ছেড়ে দেবো। আচ্ছা, 1,20,000 মধ্যে হলে ছেড়ে দেবেন। আচ্ছা, তো এর পাশে আমরা দেখতে পাচ্ছি আরেকটি একটু ছোট সাইজের গরু। তো এটা কি জাতের গরু? এটা ফ্রিজিয়ান। আচ্ছা আচ্ছা, এটাও ফ্রিজিয়ান জাতেরই বাচ্চা। জি। আচ্ছা, বয়স কেমন চলতেছে বাচ্চাটির? এটা মোটামুটি 10 মধ্যে। আচ্ছা, এটাও 10-11 মাসের মধ্যেই চলতেছে। আচ্ছা, তো ভিউয়ার্স এই গরুটিরও কিন্তু বয়স 10-11 মাসের মধ্যেই চলতেছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো ভাই এটার দাম কেমন চাওয়া হচ্ছে? আচ্ছা, কেমন দাম হলে ছাড়া যাবে? এটা মোটামুটি আপনার ৭৭,000 হলে ছেড়ে দেবেন। আচ্ছা, তো ভিউয়ার্স আপনারা কিন্তু আসলে জানতে পারলেন যে এই জায়গায় কিন্তু মোটামুটি সব ধরনের গরুই কিন্তু আছে, আসলে কম বেশি থেকে শুরু করে 1 লক্ষ থেকে আপনার 1 লক্ষ, 1.5 লক্ষ, বিভিন্ন রেটের গরু কিন্তু এখানে রাখা আছে। তো ভিউয়ার্স আমরা এতক্ষণ আপনাদেরকে কিছু সুন্দর সুন্দর বকনা এবং প্রেগনেন্ট জাতের গরু কিন্তু দেখাইলাম, প্রেগনেন্ট গরুগুলা দেখাইলাম। তো ভিউয়ার্স এই গরুগুলো আপনারা কিভাবে পাবেন সেই সম্পর্কে এখন আপনাদের দেখাবো। তো ভাই আপনার নাম্বারটা একটু দিয়ে দেবেন। আমার নাম্বার 01754 এটা ইমো হোয়াটসঅ্যাপ আছে। আচ্ছা, ইমো এবং হোয়াটসঅ্যাপ এটাতেই আছে। আচ্ছা, আপনার এখানকার ঠিকানা হচ্ছে ঈশ্বরদী অরণখোলা। ঈশ্বরদী অরণখোলা হাট, হাটের পূর্ব পাশে আমাদের খামার। আর হাটের যেগুলো চিনে আপনারা কিন্তু রুবেল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে কিন্তু এখানে এসে কিন্তু গাভী গরুগুলা কিন্তু দেখে শুনে নিতে পারবেন। অনেক সুন্দর সুন্দর জাতের কিন্তু গাভী এবং বকনা কিন্তু এখানে আছে। ভিউয়ার্স আপনাদেরকে আমরা এতক্ষণ অনেক সুন্দর সুন্দর কিছু বকনা দেখালাম। ভিউয়ার্স আজকে আর বাড়াচ্ছি না, ইনশাল্লাহ এই হাটের আরও পর্বে ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর কিছু বকনা এবং অন্যান্য জাতের গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো রুবেল ভাইয়ের নাম্বারটা আপনারা কিন্তু পাইলেন। তো ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে কিন্তু আসলে গরু চাইলে কিন্তু আপনারা নিতে পারবেন। তো ভিউয়ার্স আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।